আজ 3 বছর আগে আমি জীবিকার স্থলে সুপারি গাছে উঠে গাছ থেকে পড়ে অনেক সহযোগিতা করছে জনগণ। এখন পঙ্গু হাসপাতালে যাই, ট্রিটমেন্ট হয়েছে। ডাক্তাররা আমার কইছে আমি যতদিন বাঁচে আছে ততদিন এইভাবে থাকতে হইব। এখন আর্থিক অবস্থার কারণে আমি ট্রিটমেন্ট হইতে পারি না। এখন জনগণ অনেক সহযোগিতা করছে, এখন আর কোনো দেওয়ার মতন সামর্থ্য নাই। আমি 3 বছর আগে গাছের থেকে পড়ে পঙ্গু হাসপাতালে ট্রিটমেন্ট হয়েছে। এখন ডাক্তারে আমার রিপোর্ট দেখি কইছে আর তুমি যতদিন বাঁচিয়ে আছে এইভাবে থাকতে হইব। এখন আমার আর্থিক অবস্থা দুর্বল। আমি কর্ম করবো বা আমার ফ্যামিলিগত কর্ম করে আমার একটা ট্রিটমেন্ট করবো, সেই কোনো মানুষ নাই। আপনারা যদি আমার সহযোগিতা করেন তাহলে আমি আগের মতন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। এর পরে যে এলাকার লোকে যে সাহায্যতা করছে, কোটি টাকা পঙ্গু নিচে আর পঙ্গুর মধ্যে চিকিৎসা করতে পারে। টাকার জন্য চিকিৎসা করা যায় না। হিয়ারতন সাবার হাসপাতালের নিচে ইঞ্জিনের মধ্যে হেতারা করেছে ডক্টর সব শুনেই গেছে, তবু কোনো চিকিৎসার কোনো আর হবে না। যারা যে বাড়িতে এসব খাওয়া দাওয়া কষ্ট খাইতেছে, ঘর থেকে উঠতে পারে না, টাকার জন্যে ট্রিটমেন্ট করতে পারি না। 2 সন্তান এখানে সাহায্য করি, এখানে চিকিৎসা করতে টাকা পয়সা লাগে, চিকিৎসা করতে পারি না। গার্জিয়ান আসিল না। আর যদি বড় লোক হয়েছে সুতে করে সহযোগিতা আনেরা যদি করে আগের লাইনে কেন হয়। জনপ্রতিনিধি প্লাস এলাকার হিসাবে আমার দাবি, আর্থিকভাবে জনগণ যেভাবে তাদের কর্তৃত্বে সাপোর্ট করছে বর্তমানে এবং ভবিষ্যতে করবেন, এটার অনুরোধ থাকবে। এবং সরকারিভাবে অর্থায়ন যদি পায় তাহলে ভালো একটা চিকিৎসা করতে পারবে। এই ব্যাপারে আমার সরকারের কাছে এবং এলাকার বিত্তশালীর কাছে বিশেষ অনুরোধ রইল।